কালো একটু কালারফুলই আনছি, কারণ আমি একটু কালারফুল পছন্দ করি। যেমন আসসালামু আলাইকুম। এখানে দাঁড়ায় দাঁড়ায় আমি হচ্ছে বাইরের সব কিছু দেখছিলাম। মাঝে মাঝে আমার গাড়ি যাওয়া দেখতে অনেক বেশি ভালো লাগে, আর চিন্তা করি যে কত মানুষের কত কাজ বা কার কোন অবস্থাতে কে কোথায় যাচ্ছে, মানে এইগুলো নিয়ে ভাবতে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় ভাবতেছিলাম আজকের যে ওয়েদারটা, এটা আমার কাছে খুবই ভালো লাগে। বেশ উইন্ডি, প্লাস হচ্ছে একটু ঝিরিঝিরি, সামটাইম একটু বাতাস, বৃষ্টি হচ্ছে, এরপরে তেমন কোনো ঠান্ডা নাই, সব কিছু মিলাই এরকম আবহাওয়া আমার কাছে ভালো লাগে, খারাপ লাগে না মাঝে মাঝে। আর আমার খুব বেশি পিঠা খেতে ইচ্ছা করতেছে, বাট পিঠা আমি বানানোতে একটু ঝামেলা। চেষ্টা করলে পারবো না তা না, পারবো, বাট বানানোটা একটু ঝামেলা, এই জন্য আসলে বানাইতেও ইচ্ছা করে না। কিন্তু জানি না, আমার আজকে খুব বেশি পিঠা খেতে ইচ্ছা করছে, দেখি কিছু করা যায় কি না। তাহলে চলেন আমাদের আজকের ভিডিও এখান থেকেই শুরু করি। আমি সেই কখন থেকেই জানলার কাছেই দাঁড়াই আছি। একটা এলাকায় থাকতে থাকতে না একটা মায়া, ভালো লাগা, ভালোবাসা কাজ করে। তো এখানে তো আমরা প্রায় 2 বছর হয়ে যাচ্ছে আছি। এই এলাকাটা খুবই ভালো লাগে। আর দেখেন এই গাছটা মানে খেজুর গাছ। এটাতে খেজুরও ধরে, কিন্তু খেজুরগুলো একদিন আমি একটা মুখেও দিয়ে দেখছি, এটার ভিতরে শুধু বীজ ছাড়া আর কিচ্ছু নাই। মানে টেস্টও কিন্তু কিছুটা খেজুরের মতনই, কিন্তু মানে কিচ্ছু নাই এর ভিতরে। সো আমি একদিন একটা ট্রাই করে দেখছি। আপনাদের ইব্রাহিম ভাই বলে কোথার থেকে কি মুখে টুকে দেয়, কোন দিন মরবে। আমি বলি কি না, ইনশাল্লাহ কিছু হবে না। আজকে ক্লিনার আসার কথা ছিল, কিন্তু আসে নাই, কারণ তার মেয়ে অসুস্থ হয়ে গেছে। আসলে আমাদের এখানে এখন এই ভাইরাসটা খুব বেশি হচ্ছে, তো এই জন্য আর আসে নাই। তো আমি বলছি আজকে যেহেতু আসে নাই, নেক্সট উইকে 3 ঘন্টার জন্য লাগবে, কারণ অনেক কাজ জমে গেছে। এগুলো আমি এখন সব নিয়ে ওয়াশিং মেশিনে দিতে হবে। বাট সাদাগুলো এক ভাগে, অন্য কালারগুলো এক ভাগে, এভাবে দিলে না অনেক বেশি সময় লাগে। আর এখানে আমার শিল থেকে কিছু অর্ডার দিয়েছিলাম, সেগুলো এসেছে, খুলে দেখব যে কি কি আসছে। কোনো কিছু অর্ডার দিলে আমিও দেখার জন্য খুব বেশি উতলা হয়ে থাকি যে এর ভিতরে আসলে কি আসছে সেটা তো আর জানি, বাট কেমন কোয়ালিটি বা কেমন হবে দেখতে, সেটা দেখার জন্য অনেক বেশি উতলা হয়ে থাকি। রুটি দিয়ে এরকমভাবে মাংস, ভুড়ি, কলিজা খেতে কিন্তু অনেক বেশি মজা এভাবে। আর এই রুটিটা আমি কিনে নিয়ে আসছিলাম, বেশ মজা আছে। একটা মানে রুটির একটা ফ্লেভার থাকে না, রুটির কিন্তু আলাদা একটা গন্ধ থাকে, আটা আটা, সেটা একদম দেশি আটা আটা ঘ্রাণ একটা বের হচ্ছে, লাল আটা যেটা, সেটা। জালই লাগে আমার নাকি এটাতে জাল বলতে পারো না। অনেক ঝাল লাগতো না। আসলে আমি বলি কি, কাজ করতে হবে, রাইস পুডিং খাওয়া শুরু করতে হবে। আজ দায় পাওয়া যায় 6 করে সামথিং। তো ওইগুলো কতগুলো পট কিনে নিয়ে এসে রাখলে বেস্ট, সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা। আমি তো তরকারি কমই খাই এখন। আমার জন্য যে কোনো ফিশ একটা রান্না, ডেলি একটা ফিশ, অনলি ফিশ, ওকে। আর আমি আমার ডিম সিদ্ধ, সালাদ, দ্যাটস অল। Really? That's all? Oh my god. How? কিছু কোনো ঝাল দিবা না। ঠিক আছে স্যার। ওকে। চীন থেকে কিছু জিনিস অর্ডার করছিলাম। আহিলের জাম্পার তো গতকালকে আসছে, পরে পরে দেখছে, ভালোই লাগছে জাম্পারগুলো। এখন আমি আরও কিছু দরকার জিনিস অর্ডার করছি, এক এক করে খুলি। তার ভিতরে এটা হচ্ছে আমরা অনেক সময় খাইতে বসলে তাড়াহুড়া করে ছুরি টুরি এগুলা বের করতে ইচ্ছা করে না। সো কি হবে, এটা সরাই, এখানে যাবে। ওকে, এরকম করে আমরা শসা বা এটা সেটা দিয়ে ঠুস ঠুস করে পিস পিস করে কাটা হয়ে যাবে, স্লাইস হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, কেটে দেখাইতে হবে এটা তাহলে। হ্যাঁ। তুমি কিচেনে যায় কেটে দেখাবা। মানে শসা দিলাম, পিস পিস। না না, এটা কেটে দেখাবা, প্লেটে ধরবা, তারপরে কেটে দেখাবা, তাহলে সবাই বুঝবে। আবার এই যে লক করে রেখে দেওয়ার জন্য এটা একটা নিয়ে আসছি, ওকে। যেটা আমার কাছে মনে হয়েছে এটা আমাদের দরকার। এটা গেল। আচ্ছা, এটা নিয়ে আসছি। আমার অনেক ছোট ছোট কানের দুল আছে, যেগুলো বিভিন্ন জায়গায় ছিটায়, আবার চেন আছে ছোট ছোট, যেগুলো আসলে এভাবে
ছিটায় ছুটায় রাখা হয়। তো সেটার জন্য এরকম বক্স নিয়ে আসছি। এখানে 32 বক্স আছে। তো নিয়ে এসে দেখলাম যে কেমন এর ভিতরে রাখবো, তো অর্গানাইজ করে রাখার জন্য। তোমার তো মনে হয় 64 আসে, 32 তে হবে। 64-এরও মেবি বেশি আসছে, বাট আমি কোয়ালিটি বা একটা জিনিসটা কেমন এটা দেখার জন্য এটা নিয়ে আসছি। ভালো লাগলে পরে আবার অর্ডার করবো, বাট এটা হচ্ছে অর্গানাইজ করে রাখার জন্য খুব বেস্ট। ছোট ছোট জিনিসগুলো এটা একটা গেল। তাহলে এটা রাখার সময় দেখাইতে হবে মানুষকে। এটা এটা নিয়ে আসছি। এটা একটা কি তরকারিতে অনেক সময় যে হুটহাট করে একটু ধনিয়া পাতা দিতে হবে, তখন কি হয় ওই সেম ছুরি টুরি এগুলো বের করতে ইচ্ছা করে না। তখন কি হবে, আমি এভাবে নিয়ে বেশ কতগুলো করে ধনিয়া পাতা ঠুস 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 করে কেটে দেবো। এখানে কতগুলো কাইছি একসাথে। ভালো আকামা জিনিস অর্ডার করছো তো তুমি, খুব বেশি আকামা জিনিস অর্ডার। আকামা না, যে ঘর চালায় যে সংসার করে সে জানে তার কোন আচ্ছা। ছেলে মানুষ এটাগুলো কখনো বুঝবে না। এটা কি, এটা কি মুরগির পাখনা? না না না, এটা হচ্ছে এটা কি জিনিস এটা এখন বলবো না, এটা পরে দেখা যাবে। আমি একই রকম মনে হয় 2 অর্ডার করতে এর ভিতরে আছে, তো এটা থাকবে। এটা পরবর্তীতে আপনারা দেখতে পাবেন। কি যে দে এটা তো আমি বলি। আচ্ছা, এটা হচ্ছে অনেক সময় আলু গরম থাকে, যে আমার আলু ভর্তা করার এরকম কোনো স্ট্রং কিছু নেই। আমি অনেক সময় কি করি, গ্লাসের পেছন দিয়ে বা এটা যেটা দিয়ে আলুগুলো ভর্তা করি। তো গরম আলু আসলে ধরে ভর্তা করা যায় না, তো এটা দিয়ে আমি এরকম করে করে আলুটা সুন্দরভাবে এটা স্ম্যাশার। ওকে, নিতে পারবো। স্ম্যাশার। ওকে, এটা গেল প্রথমে। এটাও আহিলের একটা জাম্পার। আরো একটা জাম্পার আছে। সুন্দর হচ্ছে না? এমন করে আহিল যে ঘরে পরে বা বাইরে কয়েকদিন পড়তে পারবে, সেটার জন্য এই জাম্পারগুলো বেস্ট। দোকানে খুঁজলে এরকম আসলে পাওয়া যায় না। এটা হচ্ছে আমি আমার জন্য শল মতো নিয়ে আসছি, যেহেতু বাইরে গেলে বা এটা ওটা ইংলিশ ড্রেসের সাথে অনেক সময় ঠান্ডার ভিতরে পরার জন্য বেস্ট। তো কালো একটু কালারফুলই আনছি, কারণ আমি একটু কালারফুল পছন্দ করি। যেমন এরকম করে সুন্দরভাবে একটু যেরকম করে দিলে সুন্দর লাগবে, সেটা গায়েই থাকে। আর একটা হচ্ছে এটা, আমি আগেও সিন থেকে এরকম একটা না দুইটা নিয়ে আসছিলাম। আমার কাছে কোয়ালিটি অনেক ভালো লাগছে প্রাইস হিসাবে, সেই জন্য আমি হচ্ছে 2টা নিয়ে আসছি। কারণ এই শলগুলা একটু দরকার হয়, বিশেষ করে বাইরে যাওয়ার সময়। আর সিনে প্রাইসও তো রিজনেবল থাকে, তাই না? কোয়ালিটি অনেক ভালো, মানে প্রাইস হিসাবে এগুলোর কোয়ালিটি অনেক ভালো হয় এবং বেস্ট হয়। তো আপনারা বলবেন এই দুটো কেমন হয়েছে। আমার ভালো লাগছে দেখেই তো আমি অর্ডার দিচ্ছি। আর এই জিনিসটা আমি রিসেন্টলি মানে অনেক ব্লগার বলেন, অনেক মানুষ বলেন, সবার ওয়ালাই দেখতেছে, সবাই এগুলো ব্যবহার করতেছে এবং রিভিউ অনেক ভালো। আমি ভাবলাম যে আমিও একটু নিয়ে এসে দেখি এরকম করে। এটা হচ্ছে বরফি টরফি। আগেকার দিনে তো মা চাচিদের দেখছি শুধু যে 3 কোনা বরফি করে, বাট ইদানিংকালে দেখি সবাই পিঠা বানানোর জন্য। পিঠা না, সুজির বরফি, ডালের বরফি টাইপের। তো এরকম করে এর ভিতরে দিয়ে এরকম করে প্রেস করলেই এই যে এই ডিজাইনটা হয়ে যাবে। আমি চেঞ্জ করতে চাইলে যেখানে আরো কয়েকটা দিয়ে দিচ্ছে, তো আমি চেঞ্জ করে বিভিন্ন ডিজাইনে করতে পারবো। তো এখানে মনে হয় 4টা, মানে ওটা দিয়ে এই 4টা আর কি, 4টা ডিজাইনের আছে। 4 ডিজাইনের পিঠার ছাঁচ একটা। পিঠা না, পিঠাও বানাইতে পারবা। আর এটা হলো এইটা পিঠা বানানোর বলতে আমরা সবসময় দেখি কুলি পিঠা মানুষ ওই একই ধরনের কুলি পিঠা বানায় না। তা আমার কাছে মনে হলো এটা একটু ইউনিক আছে, যে এর ভিতরে দিয়ে একটু ফুল কুলি পিঠা হবে। এর ভিতরে রুটি একটা দিয়ে এরকম করে ফিস করে চাপ দিলে। তাহলে কবে বানাচ্ছ কুলি পিঠা? একটু খাইতে ইচ্ছা করছে। এটা যেহেতু অনেকদিন পরে কিন্তু অনেকদিন পরে বানাবো। অনেকদিন পরে বানাবো। আচ্ছা, এইগুলো হচ্ছে ফ্রিজের শেলফ যেগুলো আছে ওইখানে দেওয়ার জন্য, কারণ অনেক বেশি এটা সেটা রাখলে ময়লা হয়। আমার কাছে এটা কি নরমাল ফ্রিজ না? হ্যাঁ, তো গ্রিন গুলাই সুন্দর লাগবে। অনেকগুলা ছিল, বাট আমার কাছে এই কালারটাই ভালো লাগছে। ফ্রিজের ভিতরে একটু গ্রিন গ্রিন ভাব আসবে, তো এগুলো হচ্ছে ফ্রিজের শেলফের জন্য। তো আশা করি সুন্দর যাবে। এই আর কিছু ও দিছে, এটা আমার সব থেকে বেশি দরকার ছিল, বাট আমি ফিক্স করতে পারলাম না। আচ্ছা, তুমি আমি বলি
কিছু কিছু জিনিস যেগুলা মানে ওই যেমন কিকম্বার কাটারটা, করিয়ান্ডার কাটারটা, ওগুলো একটু প্র্যাকটিক্যালি দেখা দিও তাহলে। আচ্ছা, সেটা দেখাবো। হ্যাঁ। আমি যখন বলছিলাম ভিডিওতে যে আমার লিডগুলো রাখা অনেক প্রবলেম হয় অর্গানাইজ করা, তো অনেকে বলছেন যে এটা ওটা, বাট আমি আসলে সিনে দেখে রাখছিলাম যে লিড রাখার জন্য আলাদা এরকম অর্গানাইজ করে রাখার জন্য মানে এরকম র্যাক। হ্যাঁ। তো এই র্যাকগুলো কি হয় যে এখানে লিডের মাথাটা যাবে, তো সুন্দর লং করে রাখলে। আচ্ছা, এই র্যাকটা তো আমরা ওই এর ভিতরে বসাই হ্যাঁ, দিতে ওর পারবো। ভিতরেই বসাবো, দেন আবার লিডগুলো রাখতে আচ্ছা, ইজি হবে। তাহলে এগুলো এটা আমি এসে সেট করে দিব না আজকে রাতে। হ্যাঁ হ্যাঁ, আমি লিডগুলো, কারণ লিডগুলো জেলায় আমি অন্য আর কোনো কিছু রাখতে পারি না। গেল এটা। আর কি, আর কিছু নাই তো? হ্যাঁ আছে। ওরে বাবা, আছে বলতে, ও আচ্ছা, এইটা আর এইটা, এইগুলা এটা আমার দরকারি জিনিস। আমি আচ্ছা, মনে একটা জিনিস প্ল্যান করছি যে সেই প্ল্যানের জন্য যখন যখন তাহলে তো হবে, দেখাবে না, এটা না বললেও পারতেছে। হ্যাঁ, এটা এটা কি? আল্লাহ, এটা কি? দেখাইতেছি, wait। তুমি কিন্তু বান্ডরে লুকায় লুকায় খুলতেছো। লুকায় এমনকি লুকায়। কানের দুল আনছো, কানের দুলের বক্স আনলা, কানের দুল আনলা না, এটা তৈরি না না। না, আমি এটা মনে করছিলাম অনেক ছোট হবে, কিন্তু দেখতেছি এটা বিশাল বড় কানের দুল। ওখানে আমি তো ভাবছিলাম এটা ছোটখাটো একটা হবে, বাট না, এটা এই যে দেখছো কানের দুল, কানের দুলের প্যাকেট কিনছে, কানের দুল কিনবে না, এটা হয়। হ্যাঁ, বাট এটা অনেক বড়, বিগ। আমি ভাবছিলাম যে ছোট্ট একটা হবে। আচ্ছা, মাথায় পুরে পারলো না, বাট বেশ বড় সড়ো। এটাই যদি ছোট্ট আর হতো, বাট ঠিক আছে, কিউট সুন্দর। তো এরকমই ছোটখাটো। এটা কেন কিনছি আমি, নাকি এটা? আচ্ছা ম্যাডাম, আমি একটু যাই, আপনি প্লিজ বাকিগুলো দেখিয়ে দেন। ওকে, খোলার পরে দেখ। না, এই এরকম ছোটখাটো জিনিস, এটা কেন দিয়ে দিচ্ছি আমি এটা নিজেও জানি না, বাট দেখতে হবে। আচ্ছা, এটা নিশ্চয়ই কোনো না কোনো কারণে তো অবশ্যই দিচ্ছি। জি জি ম্যাডাম, জি, আপনি অবশ্যই কারণ ছাড়া দেন আজকের মতন সিন হল এই পর্যন্ত। না, তো ওইগুলো একটু ইউজ দেখাই দিও একটু। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এখানে যে এগুলো আমি রেখে ফেলছি, কিন্তু কথা হচ্ছে যে ছোট হয়ে গেছে, এটা আরও একটু বড় বা আরও একটা রাখলে, কিন্তু দুইটা রাখলে আবার এই পাতিল রাখার জায়গা হবে না, এই জন্য একটাই রাখছি। আর ওই দুইটা তিনটা ওরকম থাকুক। যে আমার পাতিলগুলো সুন্দরভাবে অর্গানাইজ হয়ে গেছে, লিডগুলো রাখছি এই পাশে, এখানে পাতিল রাখছি। এটা অবশ্য নপুরাপুর পাতিল, নপুরাপুকে দিব। আমার এরকম দুইটা, একটার ভিতরে হচ্ছে বিরিয়ানি রান্না করছিলাম, বিরিয়ানি রাখা, আর একটা হচ্ছে কোকিলাপাকে দিয়া। এখানে একটু কেটে দেখি যে আসলে ওটা আগে লক খুলছো? হ্যাঁ, তো কি করবা, তো ভিতরেই ঢুকে না, এটা বেশি মোটা, ওয়াল্লাহ। তুমি তো ভিতরে ঢুকাইতে হবে। এই একটু ছুলে নে, দাঁড়াও। হচ্ছে এখানে গাজর কাটতে পারবো, কাঁচামরিচ কাটতে পারবো, শসা কাটতে পারবো, আরো অনেক কিছু আছে এখানে দেওয়াই আছে, কি কি কাটা যাবে। আমি তো ভয় লাগছে আর কি আমার। মানে এটা হচ্ছে ইমার্জেন্সির জন্য, অনেক সময় আছে না যে হয় ইমার্জেন্সি, মানে 999 কল না দিয়ে এটা থেকে কাটা শুরু করে দিও। এটাই। এগুলো শসা কাটা। গুড মাল্টিপারপাস সিজার। কাঁচামরিচ কাটো কই, ওর মধ্যেই থেকে যাচ্ছে। তো দুইটা কাঁচামরিচ তো এটার মধ্যেই থাকবে। ওরে বাবা, এটা কিন্তু টিম হয়ে গেছে, মানে এই না, এটা জিনিসটা। আমি ন্যাচারাল ধনিয়া পাতা কাটার জন্য, বাট এখন ধনিয়া পাতা কাটবো না, দেখি কাঁচামরিচ কাটলাম। তো ধনিয়া পাতা- কাঁচামরিচ কাটার জন্য না, তাহলে কাঁচামরিচ তো ওটাতে কাটার দরকার ছিল, ধনিয়া পাতা তো এরকম কুচে খারাপ না, খারাপ না বলতে এটা বেশি কুচ হয়ে গেল না। সমস্যা কি? ও, সমস্যা। ঝালমুড়িটুরির সময় হাত মাখাইতে ইচ্ছা করতেছে না, এটা দিয়ে কেটে। আচ্ছা, ওটার ভিতরে টমেটো দিয়ে কাটলে কেমন হয়? কোনটা ভিতরে? ওটার ভিতরে ওই যে এটা হ্যাঁ, এটা টমেটো ফ্রাই করি, ওয়েট। আই ডোন্ট থিংক টমেটো কাটা যায়। ওকে, আমি ট্রাই করি। ওটাও নিয়ে আসো। সে টমেটোটা ঢুকাইছি এবং বিসমিল্লাহ। কইলাম না টমেটো হবে না, তুমি বুঝছো? এই টিমু মিমু কই থেকে কচু কিনে নিয়ে আসো,
এখন টমেটো এটার অবস্থা দেখো, বুঝছো? কথায় আছে না, ছাগল দিয়া যদি মানুষ হাল চাষ করতে পারতো তাহলে মানুষ গরু এটা পালতো না। শশার জন্য বলছে। এখানে এই যে এখানে কোথাও দেয় নাই যে টমেটো আমি কাটতে পারবো। তো আমি টমেটো দিলা কেন? আমি ট্রাই করছি, এখানে আমি কলা কাটতে পারবো, আলু কাটতে পারবো, কলা তো মানে সুতা দিয়েও কাটা স্প্রিং, যায়। স্প্রিং অনিয়ন, হ্যাঁ স্প্রিং অনিয়ন কাটতে পারবো, গাজর গাজর। কাটতে পারবো, বিনস কাটতে পারবো, ঢেঁড়স কাটতে পারবো। এটা ঢেঁড়স আসলে ভালো। কিকুমার কাটতে পারবো, কাঁচামরিচ কাটতে পারবো বলছি। কাঁচামরিচ, হ্যাঁ এটা দিয়ে কাঁচামরিচ ব্যাটার হবে। নিয়ে আসো একটা কাঁচামরিচ, প্র্যাকটিস করো। আসলে বুঝছো, ছাগল দিয়ে যদি হাল চাষ হইতো মানুষ আর বলদ পারতো না, বুঝছো? এটা ভালো কাটতে, কাঁচামরিচ ভালোই কাটে, হ্যাঁ। আবার ওটা দিয়ে ওটা পুরো চাপা দিতে হবে তো, হ্যাঁ। এটা ঠিক আছে। কাঁচামরিচ ঠিক আছে, যে খাবে সে বুঝবে। এমন একটা ভাব মনে হইতেছে বাণিজ্য মেলায় বিজনেস বসাইছি, এখন কেটে কুটে সবাইকে দেখাচ্ছি। আচ্ছা এগুলো একটু ধুয়ে রাখি। মানে জিনিসগুলো ইউজফুল হয়েছে কিনা এটা জানতে হবে না? আলহামদুলিল্লাহ, দিনটা তো ভালোই গেল। শিন থেকে জিনিস কিছু অর্ডার করছিলাম, সেগুলো চলে আসছে। এখন আরও কিছু জিনিস দেখে রাখছি ঘরেরই, সেগুলো আনতে হবে। আনার পরে বোঝা যাবে যে কেমন। আর লিডের এটা আর নিব না, বাট এরকমই অর্গানাইজ করে রাখার জন্য কিছু ওই যে আমাদের ক্যাচআপ আছে বা এই সমস্ত ছোট ছোট বটল রাখার জন্য এরকম অর্গানাইজ ইয়ে করা পাওয়া যায়, ওইগুলোও কয়েকটা দেখে রাখছি, আনতে হবে। কারণ ক্যাচআপগুলো সব পুরা এরকম এলোমেলো হয়ে থাকে, সসের বোতলগুলো। যাই হোক না কেন, যাই কিনে না কেন দেখাবো। আমি অনলাইন থেকে শপিং আসলে কম করা হয়, শিন থেকে মাঝে মাঝে জিনিস আনি, তাও আহিলের জাম্পারটাই বেশি আনি, বা আমার এই যে টুকিটাকি এই সমস্ত জিনিস আনার পরে তো আপনাদের সাথে শেয়ার করি। তো বলবেন আজকের শিনের এই জিনিসগুলো কেমন লাগলো। আমার বিশেষ করে আমি যে একটু শল মতন আনছি স্কার্ফ, এগুলো কেমন হয়েছে, আমার কাছে কোয়ালিটি খুবই ভালো লাগছে। সো এই তো, আজকের মতো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি। আল্লাহ হাফেজ।